হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা যদি ব্ল্যাক ব্লাউজ শিখতে চাইছো একদম 28 থেকে 50 সাইজ পর্যন্ত, আজকে আমি কিন্তু একটা তোমাদেরকে টিপস দেবো। ওই টিপসে তোমরা যদি কাটিং করো প্রত্যেকটা সাইজের কিন্তু তোমরা কাটিং করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি খাপের মাপ বলে দেবো, কোথায় কী নিতে হবে, কতটা কম বেশি সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। কি মানে যে কোনো সাইজেরই তোমরা কিন্তু কাটিং করতে পারবে, কোনো সহজ হয় না। খাপের মাপ দিদি কত নেবো, এরকম অনেকেই কমেন্ট করছো দিদি সাইজ বাই সাইজ কীভাবে করবো। তো আজকে তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক বলে দেবো, ওটা কিন্তু কেউ বলে না, খুবই একটা সহজ একটা ট্রিক তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা ওই মতন কিন্তু কাটিং করবে। তো চলো, আমি পেপার নিয়ে নিয়েছি, প্রথমে আগে পেপারে কাটিং করে নেবো, তারপর তোমাদেরকে কাপড়ে কাটিং করে দেখাবো। তারপর তোমাদেরকে অবশ্যই সেলাই দেখাবো। তোমরা সেলাই দেখতে চাইছো, কিন্তু আমি একটু সময়ের অভাবে দেখাতেও পারছি না। তো অবশ্যই কালকে তোমাদেরকে ভিডিওতে অবশ্যই সেলাই দেখাবো। আজকে ব্লাউজটা কাট করে নিচ্ছি, আর এই ব্লাউজটা আমি একটু ডিজাইনার করবো, তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি বাড়তি ছিটে মানে ব্লাউজ বানাই। তো চলো, আমি এখানে দেখো ডবল করে নিয়েছি, পেপারটাকে ডবল করে নিয়ে আমি কিন্তু লম্বার মাপ নিয়ে নিয়েছি। লম্বা হচ্ছে আমার 14 ইঞ্চি। তো 14 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে কিন্তু আমি লম্বার মাপ নিয়ে নিয়েছি। তো এবার আমি যেহেতু পিঠের লেন্থ মানে পুট নেব, তো পুট নেওয়ার আগে কিন্তু আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কিন্তু পুটটা ভেঙে নিতে হবে পিঠের লেন্থ অনুযায়ী। তো আমার এখানে 8 ইঞ্চ থেকে 8.5 ইঞ্চ মতন আমি এখান থেকে কিন্তু পিঠের যে লম্বাটা সেটা কিন্তু নেব। সেই হিসাবে কিন্তু আমি পুট ভাঙাটা দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে, যখনই 3 ইঞ্চ হবে, 3 ইঞ্চের পর থেকে কিন্তু যখন ধরো 14 ইঞ্চি কারো পুট যদি থাকে, তাহলে 3 ইঞ্চ পর থেকে কিন্তু 3 ইঞ্চ যদি তোমার পিঠ থাকে, মানে তাহলে তুমি 7 ইঞ্চি নেবে। তারপর থেকে কিন্তু 2 সুত 2 সুত করে কমতে থাকবে তোমার যতটা আসবে। মানে 8 ইঞ্চি দেখো আমার 5.5 ইঞ্চি 2 সুত মতন হচ্ছে, মানে 6.25 ইঞ্চি মতন কিন্তু আমাদের পুট আসছে। এরকমভাবে তোমরা কিন্তু পুট ভাঙা তোমরা পুট ভেঙে নেবে। আর তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত পুট ভাঙার ভিডিও কিন্তু অলরেডি ভালোভাবে দেখিয়ে দেওয়া আছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। তো পুট দেখো আমি নিয়ে নিলাম। পুট যা হবে তার থেকে 1/2 ইঞ্চ বেশি নিয়ে কিন্তু আমরা মোহরা নিয়ে নেব। মোহরার যেখান থেকে শেষ হবে সেখান থেকেই কিন্তু আমরা ছাতির মাপ নেব। ছাতিকে 4 ভাগ করে নেবো। ওখানে যেহেতু পুট ভাঙাটা দেখিয়েছিলাম সেহেতু একটু অসুবিধা হবে তোমাদের দেখতে, তাই আমি একটু উল্টো পিঠে কিন্তু এটা ড্রয়িংটা করে নিয়েছি। তো চলো, আমরা ছাতির মাপটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে 2 ইঞ্চি লুজ নিয়েছি। আর এখানে দেখো আমরা কোমরের মাপ নিয়েছি, তার সঙ্গে 2 ইঞ্চি লুজ নিয়েছি, আবার 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কেন বলো তো, কারণ আমাদের পিছন পার্টের টেক ইন হবে। যেহেতু আমরা 2 পার্ট একসঙ্গে কাটিং করছি, তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে কি, আমরা এখন সামনের পার্টে যখন আমি সেলাই করবো তখন 1 ইঞ্চি এক্সট্রাটা হচ্ছে পিছন পার্টের, সেই এক্সট্রাটা কিন্তু পরে আমরা কাট করে দেবো। তো দেখো 1 ইঞ্চ এইভাবে কিন্তু আমরা একটা শেপ দিয়ে নিলাম। তো দেখো আমাদের শেপটা দেওয়া হয়ে গেল। এবার কী করবো, আমাদের যে মোহরার শেপটা সেটা কিন্তু আমরা 1 ইঞ্চ দিয়ে এইভাবে দিয়ে দেবো। মোহরার শেপের তালপাটটা তোমরা দিয়ে দিতে পারো, যদি খুব ডিপ পিট হয় তাহলে কিন্তু তালপাট দেওয়ার প্রয়োজন নেই। কলার বা বোট নেক হলে অবশ্যই তালপাট কিন্তু দিতেই হবে, মাস্ট। তো আমি এখানে তালপাটটা দিলাম না, আমি কাপড়ে যখন কাটিং করব তখন দিয়ে নেব। তো এখন এবার নেব আমি গলার চওড়া। গলার চওড়া নিচ্ছি আমি 2 ইঞ্চি 2 সুত। আমার সাইজের হচ্ছে 36 সাইজ, আমার বডি মেজারমেন্ট মানে আমার ছাতির 36 সাইজ হিসাবে আমি কাট করছি। তো এখানে আমি 5.5 ইঞ্চি মতন কিন্তু আমার গলার যে লম্বাটা সেটা নিলাম। তোমরা কিন্তু আরও বেশি নিতে পারো, আমি একটু ছোটো করেই নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি একটা সুন্দর শেপ দিয়ে দিলাম গোল রাউন্ড করে। তো চলো, আমাদের এই শেপটা হয়ে গেল। এবার এটা কাট করে আমরা পিছন পাটটাই কাটিং করে নেব। তো পিছন পাটটা কাটিং করে নেব, তার আগে আমরা কী করবো, আগে যে আমরা শেপটা, তোমরা অনেকেই বলেছিলো দিদি বডি যেভাবে মাপ নিয়েছিল, বডি মেজারমেন্ট যেইভাবে দেখিয়েছিলে ঠিক সেইভাবে কাটিং করে দেখাও। তো আমরা দেখো পয়েন্টের মাপটা আমাদেরকে আগে নিতেই হবে, তোমাদেরকে বলেছিলাম। তো এখানে আমার পয়েন্টের মাপ আছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চির সঙ্গে আমরা 2.5 ইঞ্চি প্লাস করব, মানে কত হচ্ছে 12 ইঞ্চি। তাহলে ওপর থেকে আমরা 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমরা কিন্তু বেলটাকে বার করে নেব। তোমরা চাইলে কিন্তু নিচ থেকে 3 ইঞ্চি নিয়ে তোমরা বেল্ট দিতে পারো, বা এইভাবে পয়েন্টের সঙ্গে কিন্তু তোমরা বের করতে পারো। পয়েন্ট যা হবে তার সঙ্গে 2.5 ইঞ্চি নিয়ে আমরা নিচে একটা লেন্থ মানে দাগ দিয়ে দেবো। তো দেখো আমরা নিচে দাগ দিয়ে দিলাম, মানে ওখান থেকে বেলটা আমাদের বেরিয়ে গেল। এবার সেম একই প্রসেস প্রত্যেকটা সাইজের জন্য 1 ইঞ্চি কিন্তু আমরা যেই গলার যেই শেপটা দিচ্ছি সেখান থেকে 1 ইঞ্চি, আর এই দিক থেকে দেখো 2.5 ইঞ্চি দূরত্বতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে খাপের মাপ। খাপের মাপটা কিভাবে নেব, খুব কঠিন একটা, কত সাইজের কত খাপের মাপ নেব। তাহলে দেখো আমি তোমাদেরকে একটা সহজ ট্রিক বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ফিটিংস লাইন থেকে আমাদের যে মেন পুরোটা দেখে নেব কি কতটা আমাদের আসছে। যতটাই আসছে যাই হবে, 7 হোক 8 হোক, যেটাই আসে সেটাকে কী করবো, আমরা 3 ভাগ করে নেব। 3 ভাগ করে 1 ভাগ নেব আমরা এস পার্টের জন্য, আর 2 ভাগ নেব আমরা খাপের জন্য। যে কোনো সাইজে তোমরা এইভাবে করবে, দেখবে খুব সুন্দর ফিটিংস আছে। তোমাদের কিন্তু আলাদা করে খাপের মাপ নেওয়ার কোনো দরকার নেই। যেটাই আমাদের ফিটিংস লাইন পর্যন্ত আসবে সেটাই কী করব, আমরা 3 ভাগ করব। 3 ভাগের 1 ভাগ নেব আমরা এস পার্টের জন্য, আর 2 ভাগ নেব কিন্তু আমরা খাপের জন্য। তারপরে এভাবে সুন্দর শেপ দিয়ে দেবো। 2.5 ইঞ্চি আর 1 ইঞ্চি গলা থেকে যেমন আমরা নিলাম 1 ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিলাম, আর
মোহরা থেকে যেমন আমরা নিলাম 2.5 ইঞ্চি, এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই হবে, যে কোনো সাইজের জন্য। আর দেখো এখানে কিন্তু আমরা কি করেছি 3 ইঞ্চ দূরত্বতে, এটা কিন্তু সেম হবে প্রত্যেকের ক্ষেত্রে, কিন্তু এটাই সেম হবে। দেখো দুই দিক থেকে আমরা 3 ইঞ্চি নিলাম, আর এই যে মিডিল পয়েন্টটাকে আমরা বের করে নিলাম, মিডিল পয়েন্ট থেকে বের করে আমরা 2.5 ইঞ্চি নেব। মিডিলটা কিন্তু 1/2 ইঞ্চ ডাউন থাকবে, 1/2 ইঞ্চ ডাউন থেকে দেখো আমরা দুই সাইডে 3 ইঞ্চ নিয়েছি। এবার এইভাবে আমরা একটা শেপ দিয়ে দেবো, তাহলেই দেখো আমাদের পুরো খাপ কিন্তু রেডি। আর এখান থেকে আমরা 1/2 ইঞ্চ নেব বেল্টের জন্য একটা শেপ দেওয়ার জন্য, এভাবে সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো কতটা সহজ, প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু একই সেম, তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো সাইজের কিন্তু ব্রাকার ব্লাউজ কাটিং করে নিতে পারো। তোমরা যদি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখছো তাহলে কিন্তু অবশ্যই শিখে যাবে, কোনো সমস্যা হবে না। এবার দেখো আমরা কি করব, কাপড়ে আমরা 2 ভাঁজ করে নিয়েছি, কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়ে কি করব আমরা, এইখানে দেখো আমরা প্রথমে পিছন পাটটাকে কাট করে নেব, পিছন পাটটাকে আমরা কিন্তু আগে কাট করে নেব। তো দেখো আমরা এইভাবে পিছন পাটটাকে কাট করে নিচ্ছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, রিপ্লাই দিই আর না দিই, মানে অনেক সময় হয় কি রিপ্লাই সঙ্গে সঙ্গে দিতে পারি না, অবশ্যই পরবর্তীতে দিই। তো সেগুলো তোমরা কিছু মনে করো না। তো দেখো আমি এখানে পিঠটা কাট করে নিলাম, আর এখন আমি গলাটা করলাম না, কারণ আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি এখানে। তো এখন আমি তোমাদেরকে ডিজাইনটা করে দেখাতে পারবো না, মানে যখন কাজ সেলাই করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো আমাদের যে দেখো আমাদের সমস্ত কিছু কিন্তু কাটিং হয়ে গেল। এবার কি করব, সামনের পাটটাকে দেখো পাট পাট করে আমরা কিন্তু কাট করে নিলাম। এবার যে এস পাটটা আছে, এস পাটটাকে আমরা কাপড়ে বসাবো, অবশ্যই 2 ভাঁজ করবে, সবসময় 2 ভাঁজ করে কাট করবে। তো 2 ভাঁজ করে দেখো আমি সেম একই রকম, এখানে কিন্তু কোনো কম বেশি নেওয়ার দরকার নেই, শুধুমাত্র কম বেশি হয় তোমাদের এইটার ক্ষেত্রে। তো দেখো আমি এটাই যে ফর্মাটা কাগজটা বেরিয়েছিল সেইটা থেকে কিন্তু আমি সেম একদম সেমভাবে বসিয়ে নিয়েছি কাপড়ে, তারপরে সেম আকারে এঁকে নিয়েছি। তারপরে দেখো আমরা হুঁকের ঘাটের দিকে যেদিকে হবে সেই দিকে কিন্তু 2 সুত, আর অপর দিকে আমরা 1/2 ইঞ্চ, আর এই সাইডে আমরা নিলাম 1 ইঞ্চি। যখন তোমার 28 মানে 40 সাইজের ওপরে হবে তখন আমরা 1 ইঞ্চ 2 সুত মতো নেব, বাড়াবো এই সাইডে। আর এই সাইডে যেমন আমরা 1 ইঞ্চ নিয়েছি, আর পিছন দিকেও যেমন 1 ইঞ্চ নিয়েছি, নিচের দিকে 1/2 ইঞ্চ, মানে এইভাবে নিয়ে দেখো বরাবর আমি কিন্তু একটা শেপ দিয়ে নেব। এটা যদি 40 সাইজের ওপরে হয় তাহলে 1 ইঞ্চের জায়গায় আমরা 1 ইঞ্চ 2 সুত মতন কিন্তু আমরা শেপ দেব। বুঝতে পারছো আমি কি বলছি, তোমরা কি বুঝতে পারছো? তো দেখো আমি এইভাবে কিন্তু শেপটা দিয়ে দিলাম, বুঝতে পারছো। নিচের দিকে 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য 2 সাইডে 1 ইঞ্চ, আর হুকের ঘাটের দিকে আমরা 2 সুত নিয়েছি, আর এই সাইডে কিন্তু আমরা 1/2 ইঞ্চ নিয়েছি। এটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে একই হবে। এবার এই যে ছোটো পাটটা কাটার আগে আমাদের ছোটো পাটের কোনো ভূমিকা নেই। তো দেখো আমরা এই 2টা পাট কিন্তু কেটে নিয়েছি, মানে 2 পিস করে নিয়েছি। এবার আমরা ওই যে নিচের পাটটা কাটার জন্য আমাদেরকে এই যে লম্বার মাপটা নিয়ে নিতে হবে, কতটা আছে আমাদের 8 ইঞ্চি 2 সুত মতন। তো 8 ইঞ্চি 2 সুত নিয়ে আমরা একটা বক্স তৈরি করে নেব। এখানে 8 ইঞ্চ 2 সুত নিয়ে আমরা একটা বক্স তৈরি করে নেব, সেম একই রকম। তো দেখো সব সময় 2 ভাঁজ করেই কাটবে, প্রত্যেকটা পার্ট যখনই কাটবে তখনই 2 ভাঁজ করে কাটবে। তোমরা একসঙ্গে ভাঁজ করে প্রত্যেকটা পার্ট কিন্তু কেটে নিতে পারো। এখানে দেখে নিলাম কি আমাদের লম্বাটা কত আছে, তো আমরা 3 ইঞ্চ করে নিয়েছিলাম, তোমাদের মাথায় আছে নিশ্চয়ই কি 3 ইঞ্চ করে আমরা কিন্তু 2 সাইডে নিয়েছিলাম। তো দেখো এখানেও আমরা 3 ইঞ্চ কিন্তু নিয়েছি, তার সঙ্গে 1/2 ইঞ্চ যোগ করেছি, মানে 3.5 ইঞ্চ করে আমরা নিয়েছি সেলাইয়ের মার্জিনের জন্য। তো দেখো একটা বক্স করে নিলাম। এবার নিচের দিকে দেখো 1 ইঞ্চ নামাবো, আর এই দিক থেকে আমরা ওপর দিকে 1/2 ইঞ্চ রাখবো, তারপরে একটা মাঝামাঝি থেকে একটা শেপ দিয়ে নেব। এইভাবে আমরা শেপ দিয়ে নিলাম, এটা আমরা একদম ডাইরেক্ট কাপড়ে করছি, আর এই দিক থেকে নিচের দিকে আমরা 1/2 ইঞ্চ নামাবো। বাস, এটাকে আমাদের কোনো প্রয়োজন নেই। এবার আমরা এটাকে কাট করে নেব। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের 2 ভাঁজ করে কাটতে হবে, কারণ দুটো পার্ট কিন্তু আমাদের দরকার আছে, ঠিক আছে। দুটো পার্ট কিন্তু আমাদের লাগবেই, তার জন্য আমরা কি করব 2 ভাঁজ করে কাটবো, তাহলে একসঙ্গে আমাদের বেরিয়ে যাবে। তো দেখো আমাদের এখানে কিন্তু কাট হয়ে গেল। তো এই যে বক্সের দুটো পার্টও আমাদের বেরিয়ে গেল, এস পার্টটাও বেরিয়ে গেছে আর পিছন পার্টটাও বেরিয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে কি বেল্ট। বেল্টটা কীভাবে বের করব, বেল্টটাও কিন্তু খুবই সহজ, বেল্টটাও কোনো ঝামেলা নেই, জাস্ট এইভাবে ভাঁজ করে নেব। আমরা শুধুমাত্র 1/2 ইঞ্চ নিচের দিকে সেলাই মার্জিনের জন্য শুধুমাত্র রাখবো, বাকি কিন্তু সেম একই রকম থাকবে। তো দেখো সেম একই রকম করে বসিয়ে নিচের দিকে 1/2 ইঞ্চ মতো রেখে এটাকে আমরা কাট করে দেবো। এটাকে অবশ্যই সেলাই করে দেখাবো, কতটা সুন্দর ফিটিংস হচ্ছে না হচ্ছে সমস্তটাই দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কি বুঝতে পারছো না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট অনেক মূল্যবান।
থ্যাংক ইউ সো মাচ। আমার আজকে 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। তো দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমার কাপড়ে কাটিং করে নিয়েছি, আর আমি এটাতে কী ডিজাইন বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আমি কালকেই আসছি তোমাদেরকে স্টিচ নিয়ে, কীভাবে আমি ডিজাইনার ব্লাউজ করি টুকটাক ছিট দিয়ে, ঠিক আছে, টুকটাক পিস দিয়ে আমি কিন্তু ডিজাইনার ব্লাউজ করব। তো তার জন্য লাগবে আমার এই ছোট ছোট লেসগুলো, যেগুলো বাড়তি থেকে গেছে সেগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর একটা ব্লাউজ তৈরি করব। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু থাকলো, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকে ব্লাউজ স্টিচ নিয়ে।